অল্প কিছু গরুর গোশত রান্না করে পরিবারের সবাইকে তৃপ্তি সহকারে খাওয়াতে চান, সবার প্রশংসা পেতে চান, তাহলে চলুন আমার ভিডিওটি একবার দেখে নেন। তো আমি যেভাবে রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি সরষার তেলে আমি গরুর মাংস রান্না করব। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, তো একটু অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ আমি কিছু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটাও দিব। তো এই পেঁয়াজটুকু একটু নরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 6-7টি রসুন, আস্ত রসুন। গরুর মাংসের সাথে রসুন দিয়ে রান্না করলে রসুনটাও খেতে খুব মজা হয় আর মাংসটাও অনেক বেশি টেস্ট হয়। তারপর এগুলি একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজের সাথে আমি কয়েকটি লাল মরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা, কারণ আমি এখানে কিছু গুঁড়া মশলাও দিব, সেজন্য গরম মশলা আস্তগুলো একটু কম দিয়েছি। তারপর একটুখানি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে হলুদ মরিচ এগুলির গুঁড়া কিছুটা দিয়ে দিয়েছি। তারপর আবারও একটুখানি কষিয়ে নিলাম, দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এসব দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি দিয়ে দিয়েছি গরুর মাংসগুলো। তো এখানে বলে রাখি, গরুর মাংসগুলো আমি ছোট ছোট করে পিস করে একটুখানি সামান্য একটু আদা আর একটুখানি রসুন দিয়ে একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তারপর এগুলি দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি অনেকগুলো আলু, কারণ আমার বাসায় সবাই খুব আলু পছন্দ করে এবং মাংসের সাথে হলে তো আর কথাই নেই, এটা বরাবর আমিও পছন্দ করি। তো যাই হোক, একটুখানি বেশি করে আলু দিয়েছি। আলুগুলোও আমি ছোট ছোট করেই কেটে নিয়েছি মাংসের মতো করে। তারপর এগুলিকে ভালোভাবে কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটা কাজ করব, এখানে কিছু পেঁয়াজের একটা বাগার দিব। তো এভাবে পেঁয়াজের বাগার দিলে গরুর মাংসের মধ্যে এটা টেস্টটা অনেক মজা হয়, খেতে খুবই ভালো লাগে। তো আমি পেঁয়াজটা গরম করে একটু বেরেস্তার মতো করে বাগারটা দিয়ে দিলাম। বাগার দিয়ে আবারও একটুখানি নেড়ে ছেড়ে দিব, যেন মাংসের ঝোলের সাথে বেরেস্তা এবং তেলটা ভালোভাবে মিশে যায়। তারপর আবার একটু ঢেকে দিব। 2 মিনিট পরে ঢাকনা তুলে আমি দিয়ে দিব কিছু আমার নিজের বানানো কিছু গরম মশলা। এখানে সব ধরনের মশলা দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। তো এই মশলাটা দিলে খাবারের ফ্লেভারটা অন্য রকম আসে, খেতে খুব সুস্বাদু হয়। তো আমার মাংস প্রায় রান্না শেষ। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে অনায়াসে পরিবারের 5-7 জন খুব ভালো করেই খেতে পারবে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।